long time no see. We're here at Barbell Brigade. I took my last warm-up for squats today. Actually, I've been thinking about speaking in my mother tongue Bengali from now on. I mean, it's just an experiment to see what happens. Long story short, I did a 170 squat, which was my last warm-up. Warm-up নিয়েছি 70 first set, 110 second set, third set, warm-up 140, 140, and last warm-up 170, 170. বডিটা যদিও আগের উইক থেকে সোর আছে, যথেষ্টই সোর আছে। হেভি ছিল, স্কোয়াটে ডেডলিফটে ভলিউম হেভি ছিল। কোনো কারণে রিকভারি হয়নি, হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু হয়নি। পুরো বডি টাইট মনে হচ্ছে, লাইক আমি আসার আগে থেকেই আমার মনে হচ্ছিল যে কীরকম যাবে না যাবে, একটা ইনটিউশন কাজ করে কোন দিন বডি কীরকম চলবে। তো সেই অনুযায়ী একটা মাথায় প্লে হচ্ছিল যে শরীরটা ঠিক 100% থাকলে বোঝা যায় যে কোন দিন শরীরটা 100% আছে, কোন দিন রিকভারি হয়নি। তো বোঝা যাচ্ছিল। 170 ওয়ার্ম আপ নিলাম, কিন্তু 170 ওয়ার্ম আপটা যতটা ভালো এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো গেল না। ঠিক আছে, কিন্তু আরও স্পিডে হওয়া উচিত ছিল। আমি বুঝতে পেরেছি যে বডিটা মানে একদম 100% ছাড় দিচ্ছে না। যাই হোক, পিউসি 195 টপ সেট আছে, 195, তো দেখা যাক কোথায় কীরকম হয়। ফিঙ্গার্স ক্রস, মেরে আসি তারপরে কথা হবে। ডিজাস্টার, যত রকম ডিজাস্টার হতে পারে, যত রকম হতে পারে না, জাস্ট ফেল ইজ ফেল, দ্যাটস ইট। বডি 100% ছিল না, আমি বুঝেছি আগেই, কিন্তু উই গিভ আওয়ার বেস্ট। যেদিন যেটা আছে সেদিন সেটা করতে হবে। কোচ সবসময় বলে জিমে ফেল করলে ঠিক আছে, অন স্টেজ যাতে ফেল না হয়। তো দ্যাটস অ্যাবাউট ইট। আমি 4-5 সপ্তাহ আগে একদিন ওই দিন আমার টপ সেট ছিল মানে 200-র কাছাকাছি ছিল, 200, বাট আমি একটা বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে এরপরে লাস্ট সেটটা কত নেওয়া উচিত। সো ও একটু আন্ডার শ্যুট করেছিল যে একটু কম নেই। সেই দিন শরীরটা ফুল ছিল। 180 লাস্ট ওয়ার্ম আপ মেরেছিলাম, 180, তারপরে 191 মেরেছিলাম, 191, আর তারপরে লাস্ট সেট সেটা খুব কম জাম্প নিয়েছিলাম, অ্যারাউন্ড 194 কিলোস। তো আজকেও আমার 1 কেজি বেশি ছিল, অ্যারাউন্ড 195 হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে এই প্লেটগুলো ডিফারেন্ট, লোহার চাকতা প্লেট, আয়রন প্লেটস। আমার জিমের বারও আলাদা, মানে স্ট্যান্ডার্ডও আলাদা, এনভায়রনমেন্ট আলাদা। তো আমি অনেকদিন পরে বারবেল ব্রিগেডে এসেছি, তো এভরিথিং ফিলস এ বিট শেকি হিয়ার এন্ড দেয়ার। তবে কোনো ব্যাপার নয়, মানে আমি জানি এটা হয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না। তো আমি জানি এটা হয়ে যাবে। আজকে শরীরটা পুরো সাথ দিল না, ওই জন্যে মানে ওয়েটটা নিয়ে ওয়ার্কআউট করলাম। ওয়ার্কআউট করে বলে ঢুকলাম, মানে পিছনে লোডটা নিয়ে স্কোয়াট পজিশনে মানে ঢুকে ওখান থেকে আর বেরোতে পারলাম না। মানে ব্রেসিংটা ছেড়ে গেল, প্লাস ঘুমের স্লিপ সাইকেল এদিক সেদিক হয়ে আছে লাস্ট কিছুদিন ধরে। আই বিন ট্রাইং টু গো ফর ইট। তো দেখা যাক সামনের উইকটা
এই উইকের আরও দুদিন আসে, তো কী কীরকম হয় না হয়, আই বিন ট্রাইং টু ফিক্স ইট, তো হোপফুলি ওটা ফিক্স হয়ে যাবে স্লিপ সাইকেলটা। তো দেখা যাক। যাই হোক, আজকেরটা তো ফেল হয়েছে, ওটাই, আর কিছু না। তারপরে ব্যাকডাউন ছিল 175-এ পজ 3টে সিঙ্গেল, কিন্তু স্বাদ নেই আজকের জোরই নেই গায়ে, মানে ল্যাটগুলো কি টাইট মনে হচ্ছে, পিঠটা মনে হচ্ছে এত টাইট, হ্যাঁ, পাটাও মনে হচ্ছে কি 100% নেই। যাই হোক, কোনো কারণে নেই, এই যা। তো 175-এর 3টে পজ সিঙ্গেল ছিল, দুটোই মেরেছি খুব জবরদস্তি, একবারে গুটিয়ে গায়ে যত জোর ছিল তাই দিয়ে মেরেছি। কিন্তু এরকম এতটা 175 আগে মারা আছে, মানে অনেকগুলোই মারা আছে, তো আজকে জাস্ট বডিটা ঠিক নেই, মানে আর ওয়েট কাটও হচ্ছে, তো ওয়েটটা মানে কীরকম ধরছে আমি বলতে পারবো না, তো সেই জন্যই নানা রকম। দ্যাটস অ্যাবাউট টুডে। এরপরে কিছু অ্যাক্সেসরিজ করলাম ঝটপট, বাড়ি যেতে হবে, সন্ধ্যে হয়ে যাচ্ছে, কাজ আছে। হ্যাঁ, লেগসের অ্যাক্সেসরিজ করলাম কিছু, লেগ প্রেস, লেগ এক্সটেনশন, হ্যামস্ট্রিং কার্ল, গবলেট স্কোয়াট, কাফ রেজেস, আর কোরের একটা দুটো এক্সারসাইজ করলাম। আরও ছিল, আমার আর ভালো লাগছে না, আমি আর মানে শরীর দিচ্ছে না, আই এম নট ফিলিং দ্যাট ওয়েল নাও। তো উইল স্ট্রেচ আ বিট নাও, একটু স্ট্রেচিং করে রওনা দেবো বাড়ির পথে, অ্যান্ড দেন উইল সি what happens during the bench day and deadlift day. আশা করছি এর থেকে ভালো হবে অ্যাটলিস্ট। We will see what happens. Yeah, that's about it. বাকি আশা করছি, I wish all of you who are 6-7 people, 3-4 people who are watching are taking care of yourself. নিজেদের খেয়াল রাখো, ভালো থাকো, নিজেকে খুশি রাখো, নিজের বাড়ির সবাইকে ভালো রাখো, সবাইকে নিয়ে ভালো থাকো। আজকে আমি আর ফিলোসফিক্যাল জ্ঞানে ঢুকবো না, তবে এটাই যা বলার, সবাইকে নিয়ে নিজেরা ভালো থাকাটা ইম্পর্টেন্ট। ওটা কিছুর জন্য ট্রেড করা যায় না, নিজের ভালো থাকাটা, নিজের পরিবারের, ইউ ক্যানট ট্রেড ইয়োর ফ্যামিলিজ হ্যাপিনেস, ইয়োর মেন্টাল পিস বিকজ অফ এনিথিং, ইটস নট ওয়ার্থিং। তো বেঞ্চের দিন আবার একটা নতুন ভিডিও আসবে, আমি আশা করি আমি আবার রেকর্ড করতে ভুলে যাব না, I won't forget to record it. So yeah, hopefully we will see what happens on the bench day. ভিডিওগুলো মাঝখানে লাগিয়ে দেবো, so that you can see what happens. Okay, that's about it. চলো, টাটা।